হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়। হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে টাকা গোনার মেশিন, জমা পড়া টাকা গুনতে আনা হলো মেশিন। টাকা ভর্তি 11টি ট্রাঙ্ক, একটি বস্তা, 4টি ট্রাঙ্ক ও একটি বস্তা থেকে এখনো পর্যন্ত 37,33,হাজার টাকা পাওয়া গিয়েছে। এখনো 7টি ট্রাঙ্ক খোলা বাকি রয়েছে। টাকা গুনতে নিয়োগ করা হয়েছে 30 জনকে। আমরা জানাচ্ছিলাম ইতিমধ্যেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির রেজিনগরে সেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং সেই অনুষ্ঠানের দিনেই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের দিনেই কার্যত টাকা সংগ্রহ করা হয়েছিল এবং সেই টাকা ইতিমধ্যেই গোনার কাজ শুরু হয়েছে। 11টি ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়ে আসা হয়েছে। 4টি ট্রাঙ্ক থেকে এখনো পর্যন্ত 37,33,হাজার টাকা পাওয়া গিয়েছে এবং এখনো 7টি ট্রাঙ্ক খোলা বাকি রয়েছে। মেশিন আনা হয়েছে, 30 জন লোক নিয়োগ করা হয়েছে। আরও কি রয়েছে গোটা ব্যবস্থা জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, একেবারে বিপুল পরিমাণ টাকা, টাকার পাহাড় বলা চলে, ঠিক কত টাকা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? পাশাপাশি কি বলছেন হুমায়ুন কবির বা যারা বাবরি মসজিদ সমর্থক রয়েছেন তারা কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? একেবারে দেখো, 6 তারিখের যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের যখন শুরু হয় সকাল থেকে আমরা দেখেছি কাতারে কাতারে মানুষ যেমন ওখানে উপস্থিত হয়েছিল বেলডাঙ্গার এই এলাকায়। সেই পাশাপাশি তারা কিন্তু যাই যেমন পেয়েছে, কেউ মাথায় করে ইট যেমন নিয়ে এসেছিল, কেউ পাশাপাশি হাতে করে, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, এইভাবে প্রত্যেকেই নিয়ে এসেছিল। এবং যা টাকা পরিমাণ যেটা জানা গিয়েছে যে 11টি ট্যাঙ্কে সেই টাকাগুলি লোড করা হয়েছিল, কিছু বস্তা ভর্তি ছিল। সব মিলিয়ে গতকাল থেকে যখন গোনা শুরু হয় সে টাকাগুলি, প্রায় 30 জন আলেম এই টাকাগুলি গোনা শুরু করেছিল। সেখানে সিসিটিভির ব্যবস্থা ছিল। পরে মেশিন আনা হয়েছিল সে টাকা গোনার জন্য। তবে এখনো পর্যন্ত ওই ইসলামিক ফাউন্ডেশনের যে ট্রাস্টের সদস্যরা তারা যেটা জানাচ্ছে যে গতকাল 4টি মাত্র ট্যাঙ্ক ও একটি বস্তা খোলা হয়েছিল। সেখান থেকে সব মিলিয়ে 37,33,হাজার টাকা পাওয়া গিয়েছে। তার পাশাপাশি কিউআর কোড মারফত প্রায় 97 লক্ষ টাকা ঢুকেছে এবং এখনো 7টি ট্যাঙ্ক খুলতে বাকি রয়েছে। আজ সকাল থেকে কিন্তু আবারও শুরু হবে এই টাকা গোনার কাজ এবং রাত্রি 9টার মধ্যে তারা জানাতে পারবেন যে কত টাকা এই সেদিন উঠেছে। তবে এখনো যে টাকা উঠছে এমনটাই জানানো হচ্ছে তাদের তরফ থেকে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় বিনয়। তুমি আবারও আপডেট নেব তোমার কাছে। আপাতত ধন্যবাদ তোমায়। অন্যদিকে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, ইতিমধ্যে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে। কার্যত টাকার পাহাড়।